নমস্কার, আমি বেথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আরজিকর আবহে স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে, বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ বিষয়ে বিস্তারিত তদন্তও করবে রাজ্য সরকার। মমতা বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট বলে দিয়েছেন, ওই সময় স্বাস্থ্যসাথীর টাকা অনেক বেশি খরচ করতে হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যে সময় কর্মবিরতিতে ছিলেন, ঘটনাচক্রে সেই সময়ই স্বাস্থ্যসাথী খাতে খরচ বেড়ে গিয়েছিল রাজ্য সরকারের। অভিযোগ, সরকারি হাসপাতালে কাজ না করলেও ওই সময় দিব্যি বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে প্র্যাকটিস করে গিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্যসাথীর খরচ বেড়েছে সেই কারণেই। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সরব হয়েছিলেন, তবে নির্দিষ্ট কোনো চিকিৎসকের বিরুদ্ধে তথ্য দেননি তিনি। এদিন বিধানসভায় মমতা বলেন, কখনো কখনো অপ্রিয় সত্য বলতে নেই। এখন বিষয় হলো, রাজ্যের একটি নামী সরকারি কলেজ হাসপাতালে একটি অপকর্ম হয়েছে। সেই অপকর্মের বিরুদ্ধে চিকিৎসকরা আন্দোলন করেছেন, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আগামী দিনে যাতে এই ধরনের অপকর্ম ফের না হয় তার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। নির্যাতিতার বিচার চেয়েছেন। এইসব করতে গিয়ে তারা কখনো অনশন করেছেন, কখনো কর্মবিরতি করেছেন। এখন প্রশ্ন হলো, আপত্তিটা কোথায়? কেন বিচার চেয়েছেন? কেন আন্দোলন করেছেন? কেন দাবি জানিয়েছেন? কেন অনশন করেছেন? কেন কর্মবিরতি করেছেন? এই সব নিয়ে আপত্তি, নাকি সেই একই সময়ে তারা ব্যক্তিগতভাবে কেউ কেউ বেসরকারিভাবে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে আপত্তি? যদি সরকারি নিয়ম থাকে, একজন সরকারি চিকিৎসক ব্যক্তিগতভাবে বা বেসরকারি ক্ষেত্রে একই সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন না, তাহলে অবশ্যই সেই সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি এই ধরনের কোনো আইনত বাধা না থাকে, সেক্ষেত্রে তাহলে অপরাধটা কোথায়? অপরাধ একটা আছে, সেটা হলো, যে সমস্ত সরকারি ডাক্তাররা সরকারি অনুমতি নিয়ে ব্যক্তিগত প্র্যাকটিস বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত, তারা কোনো অপরাধ করেননি। তারা স্বাস্থ্যসাথী কার্ডে বা কার্ড ব্যবহার করে চিকিৎসা করতেই পারেন। কিন্তু যারা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, তারা যদি ব্যক্তিগত বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকে এবং সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করে থাকেন, তবে সেক্ষেত্রে তারা মারাত্মক অন্যায় করেছেন। অবশ্যই এই ধরনের চিকিৎসকদের ক্ষেত্রে আইনত যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া উচিত। কিন্তু বার্তাটা এমন যাচ্ছে না। সবাই অন্যায় করেছে, বার্তাটা যেন এই রকম হয়ে যাচ্ছে। আর স্বাস্থ্যসাথী কার্ড
সাধারণ মানুষকে দেওয়া হয়েছে যাতে করে তারা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে ভালো চিকিৎসা করাতে পারেন। সেক্ষেত্রে তো রাজ্য সরকারকে সেই টাকা মেটাতেই হবে বা দিতেই হবে। যখন প্রকল্প চালু করেছেন তখন তো টাকা খরচ হবে এই খাতে, সেটা ধরে নিয়েই প্রকল্প চালু করা হয়েছে। তাহলে একজন সাধারণ মানুষ যার স্বাস্থ্যসাথী কার্ড আছে তিনি যদি বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করান তাহলে দোষটা কোথায়? তিনি কি যাবেন না, চিকিৎসা করাবেন না? আর চিকিৎসা করালে সেই টাকা রাজ্য সরকার দেবে না? বেশ কিছু বিষয় গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আম আর আমসত্ত্ব একই উপাদানের হলেও এক নয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আরজি কর মামলা বিচারাধীন, তাই ধরতে পেরেছি এই স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে চিকিৎসা করেছেন এরা। আমি ভালো করে তদন্ত করছি, ডবল ক্রস করছি। তার সাফ কথা, এই টাকার অপব্যবহার হয়েছে, এটা তদন্ত করে শাস্তি হবে। মমতা বলেছেন আপনারা ইচ্ছা না থাকলে কাজ করবেন না, কিন্তু জনগণের টাকা মিস ইউজ করা যায় না। কে কিভাবে সেটা করেছে সেটা তদন্ত করে এটার শাস্তি হবে। অবশ্যই শাস্তি হওয়া উচিত। যারা সরকারি অনুমোদন ছাড়া নন প্র্যাকটিসিং অ্যালাউন্স হিসাবে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করেছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সবাই তো তা নয়। এ রাজ্যের বেশিরভাগ ডাক্তার যারা কিনা বিভিন্ন বিষয়ে স্পেশালিস্ট, তারা সরকারি অনুমোদন প্রাপ্ত। তারা সরকারি অনুমোদন নিয়েই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে প্র্যাকটিস করছেন বা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করছেন। তারা যদি স্বাস্থ্যসাথীতে একজন রোগীকে চিকিৎসা করে থাকেন বা দেখে থাকেন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে, তাহলে দোষটা কোথায়? বিষয়টাকে এমনভাবে উপস্থিত করা হচ্ছে যেন সবাই দোষী, সবাই দোষ করেছে। এটাও একটা ভোটের রাজনীতি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে 10 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর এই সময়কালে স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে রাজ্য সরকারের 315 কোটি টাকা। এটা সরকারের তরফে বলা হচ্ছে, যদিও এই তথ্য খবরিলালের পক্ষ থেকে যাচাই করা হয়নি। নবান্ন সূত্রে খবর, এই কর্মবিরতির জেরে ওই সময়কালে স্বাস্থ্যসাথী খাতে গড়ে দৈনিক 7,86,00,000 টাকা খরচ হয়েছে। হিসেব করে দেখা গিয়েছে আন্দোলনের জেরে দৈনিক 1,13,00,000 টাকা বাড়তি গুনতে হয়েছে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী বলেছেন জনগণের টাকা মিস ইউজ করা যায় না। একদমই তো সঠিক কথা বলেছেন তিনি। কিন্তু জনগণের টাকা দান খয়রাতি করা যায়? সেই দান খয়রাতির দ্বারা রাজনৈতিক ফায়দা নেওয়া যায়। ভোট ব্যাংকের কথা মাথায় রেখে জনগণের কষ্টার্জিত করের টাকা পুজো কমিটি, ক্লাব, লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে বিলোনো যায়। আদতে জনগণের টাকায় সরকারি ব্যবস্থাপনায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হচ্ছে এই রাজ্যে। সেটার কে বিচার করবে? সেটার কি বিচার হবে? ভালো থাকবেন। নমস্কার।